আজকে আমি গরমে খাওয়ার মতো হালকা পাতলা একটা মাছের রেসিপি শেয়ার করব। এই গরমে এইরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। এই মাছের ঝোলটা আপনারা খুব কম মশলায় চটজলদি বানিয়ে নিতে পারবেন। কম মশলায় এবং কম সময়ে বানিয়ে নেওয়া গেলেও এর টেস্ট কিন্তু হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। খুব সহজ আর সুস্বাদু এই মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে 5 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ ছাড়াও কাতলা বা এই জাতীয় যে কোনো মাছ দিয়ে এই ঝোলটা বানিয়ে নিতে পারবেন। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়োটাকে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের সাথে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখন মাছের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। ওইদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখন তেলের মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে লবণ ছড়িয়ে দিলে মাছগুলো তলায় লেগে যাবে না। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টিয়ে নেব। এই ঝোলের জন্য মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না। মাছগুলোকে কড়া করে ভাজলে এই ঝোলটা খেতে ভালো লাগবে না। মাছগুলো দুই পাশ মাঝারি করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু এই ঝোলটা অল্প মশলায় তৈরি হয়, তাই মাছগুলো কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে না। এখন বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর তেলটাকে আমি কমিয়ে নিয়েছি। আমি আজকে খুব অল্প তেল মশলায় এই মাছের ঝোলটা তৈরি করব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে হালকা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু মশলার বাটি ধোয়া জল। নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। এখন মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাছের ঝোলের মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম দেবেন না। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এই রান্নাটা করে নেবেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এটাকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট মতো রান্না করে নিয়েছি আর এই সুস্বাদু মাছের ঝোলটাও আমার একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবেই 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম হালকা পাতলা আর সুস্বাদু এই মাছের ঝোলটা। এই গরমে সুস্বাদু এই মাছের ঝোলটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর মাছের ঝোলটাকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।